সব কিছু নোংরামির একটা সীমা থাকা উচিত। এক্সটেন্ড লেভেল পর্যন্ত, মানে শেষ সীমানা পর্যন্ত নোংরামিটা গিয়ে পৌঁছয়। সোশ্যাল মিডিয়া যেমন আমাদের জন্য একটা ভালো জিনিস, তেমনই আমাদের অনেকের জন্য একটা খারাপও জিনিস। কেউ কেউ এটাকে ভালো কাজের জন্য ব্যবহার করে, কেউ কেউ এটাকে খারাপ কাজের জন্য ব্যবহার করে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি এখন এই ভিডিওতে গতকালের অনুষ্ঠান নিয়ে কিছু কথা বলবো, এবং আমি তোমাদেরকে একটা জিনিস বলি, কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে আমি একা একজন যে ইন্ডিয়া থেকে গতকাল ওখানে প্রেজেন্ট ছিলাম, আর কোনো কন্টেন্ট ক্রিয়েটর ওখানে প্রেজেন্ট ছিল না। তাই যেটা ঘটেছে আমার চোখের সামনে ঘটেছে, আমি তোমাদেরকে বলতে পারবো। আর কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের কথা, মানে যারা বানিয়ে বানিয়ে বলছে, তাদের কথা বিশ্বাস করবার দরকার নেই। কারণ আমার চোখের সামনে ঘটেছে, আমি জানি গতকাল আমি বাদে আর কোনো কন্টেন্ট ক্রিয়েটর সেখানে উপস্থিত ছিল না যারা রেগুলার বেসিসে সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও তৈরি করে। আমি অবাক হয়ে যাচ্ছি, এই রকম খবর মার্কেটে উঠছে, ছি 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 ছি, মানে আমার বলতেও খারাপ লাগছে, আমাকে ক্ষমা করো। সাকিব ভাইয়া মারা গেছেন, এই ধরনের কথা, এই ধরনের গুজব। উনি গতকাল অনুষ্ঠানে এসে উনি আহত হয়েছেন, ওনাকে পেটানো হয়েছে, ওনাকে মারা হয়েছে, ওনার ওপর অ্যাটাক হয়েছে, সন্ত্রাসবাদীরা হানা দিয়েছিল, এই ধরনের কথাবার্তা। এই ধরনের কথাবার্তা যারা রটাচ্ছে, আমি বলবো যে নোংরামির একটা সীমা রাখা উচিত। সেই সীমা পর্যন্ত নোংরামিটা চলছে। একটা সিম্পল হিসেব তোমাদেরকে আবার বলি, এটা একটা সিম্পল হিসেব। প্রচুর দরিদ্র মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা 1000 টাকা, 700 টাকা, 500 টাকা দিয়ে টিকিট কেটে কেটে কেবলমাত্র সাকিব ভাইয়াকে চোখের সামনে দেখবে বলে তারা সন্ধে থেকে অপেক্ষা করছিল। যখন 3.5 ঘন্টা ক্রস হয়ে যায়, তখন তারা ধৈর্য রাখতে না পেরে ওখানে বিশৃঙ্খলা পরিস্থিতিটা ঘটায়, চেয়ার ভাঙচুর করে, স্টেজের ওপরে বোতল, ইট পাটকেল ছুঁড়ে মারে, সিসিটিভি বন্ধ করার কথা বলে, তারপরে হচ্ছে আরও অনেক কিছু। এরপরে হচ্ছে চেয়ার ভাঙচুর করার পরে বেশ কিছু লোকজন কাঁধে করে করে ভালো চেয়ারগুলোকে নিয়ে নিয়ে বেরিয়ে যায়। এই ঘটনাগুলো ঘটেছে। এখানে না কোনো সন্ত্রাসবাদীর হানা হয়েছে, না এখানে সাকিব ভাইয়া আহত হয়েছে, না তার কোনো ক্ষতি হয়েছে। আর একটা কথা বলি, কে বলেছে তোমাদেরকে এই কথাটা যে সাকিব খান গতকাল অনুষ্ঠান স্পটে ছিলেন যখন মারামারি হচ্ছিল? কে বলছে এই ধরনের গুজব? সাকিব ভাইয়া তখনও হোটেল থেকে বেরোননি যখন ওখানে ভাঙচুর চলছিল। আমি তোমাদেরকে ভেতরের খবর দিচ্ছি, শোনো। সাকিব ভাইয়ার কানে খবর এসে গিয়েছিল যে ওখানে বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কমিটির তরফ থেকে ওনাকে হোটেল থেকে বেরোতেই দেওয়া হয়নি, উনি বেরোননি হোটেল থেকে। সবটাই যখন এখানে মানে অনুষ্ঠানের প্রাঙ্গণে যখন বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়েছে, তখন সাকিব ভাইয়া হোটেলেই ছিলেন। কে বলছে এসব যে সাকিব খান স্পটে ছিলেন, সাকিব খানকে সেফলি কমিটির লোকজনেরা আবার তাকে হোটেলে ফেরত পাঠিয়ে দিয়েছেন? কে বলছে এসব? কে বলেছে তোমাদেরকে যে সাকিব ভাইয়া কালকে ওখানে প্রেজেন্ট ছিলেন? মানে একটা সব কিছুর না একটা লিমিট থাকা উচিত। একটা নোংরামি কত এক্সটেন্ড লেভেল পর্যন্ত যেতে পারে? থাম্বনেলে লেখা সাকিব খান মারা গেছেন, এটা একটা কি মানে ভদ্রতার পরিচয় হচ্ছে না অভদ্রতার পরিচয় হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না। খবর বিক্রি করতে হবে, ভিউজ হতে হবে, সাবস্ক্রাইবার বাড়াতে হবে, ফলোয়ার্স বাড়াতে হবে, সব ঠিক আছে, কিন্তু একটা মিথ্যে কথা দিয়ে একটা থাম্বনেল বানিয়ে সন্ত্রাসবাদীর হানা ফানা যা তা বলে একদম বিচ্ছিরি অবস্থা করে দিচ্ছে কিছু কন্টেন্ট ক্রিয়েটর। সাকিব ভাইয়ার কানে শুধু এটুকুই গেছিল যে ওখানে একটা ঝামেলার পরিবেশ সৃষ্টি হচ্ছে, আপনি ইতিমধ্যে হোটেল থেকে বেরোবেন না, আপনি হোটেলেই থাকুন। সেই খবরটা আস্তে আস্তেই ওখানে ভাঙচুরটা হয়ে গেছে। আমি তো আগের ভিডিওতেই তোমাদেরকে ক্লিয়ার করলাম যে সাকিব ভাইয়া ওখানে প্রেজেন্ট ছিলেন না। আমরা সবাই সাকিব ভাইয়াকে সি অফ করবো বলে দাঁড়িয়েছিলাম ওই লোকেশনে, এবং সাকিব খানের সঙ্গে এক ঝলক দেখা করব, সরি ফর দ্য ওয়ার্ড সি অফ, নো নট সি অফ, সাকিব ভাইয়ের সঙ্গে এক ঝলক যদি দেখা করার সুযোগ পাই, সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম ওখানে। আমাদের সঙ্গে ওখানকার উদ্যোক্তারাও বেশ কয়েকজন দাঁড়িয়েছিল, বেশ কিছু সাকিবিয়ানরাও দাঁড়িয়েছিল। সাকিব ভাইয়ার গাড়ি ঢোকেইনি, সাকিব ভাইয়া পৌঁছননি বলেই তো এত বড় একটা মানে বিশৃঙ্খলার পরিবেশ, এত বড় একটা ক্যাওয়াস তৈরি হলো ওখানে। সাকিব ভাইয়া যদি স্পটে থাকতেন, ওই ভাঙচুরটাই তো হতো না। কেননা পরিস্থিতিটা এমন জায়গায় গিয়েছিল, জনতার ওপরে তো কিছু নয়,
আর সাকিব ভাইয়াকে এক ঝলক দেখবে বলে তো সকলে কষ্টের টাকা দিয়ে টিকিটগুলো কেটে কেটে তারা 3.5 ঘন্টা বসেছিল। সাকিব ভাইয়া ওই মোমেন্টে একবার স্টেজে যদি উঠে যেতেন কিচ্ছু হতোই না এগুলো। উনি স্পটে ছিলেন না বলেই তো এগুলো হয়েছে। উল্টো পাল্টা বেফাস কথাবার্তা যে যেমনে পারছে। আর কিছু হেটাররা তো আছেই, যাদের হচ্ছে সাকিব ভাইয়া হচ্ছেন যাদের চক্ষুশূল, সহ্য করতে পারে না, তারা তো শুরুই করে দিয়েছে তাদের মতো ভিউজের ব্যবসা। আমার কাছ থেকে শোনো, আমি 20 ঘন্টা জার্নি করে এসেছি পশ্চিমবাংলা থেকে। আমি ছিলাম ওখানে কালকে, সবটা আমার চোখের সামনে ঘটেছে এবং আজকেও যাব। আমি একটু পরেই গোয়ালপাড়ার উদ্দেশ্যে বেরোচ্ছি। তো অন্যান্য এই ধরনের বুজরুকিবাজি খবরগুলোকে দেখে দেখে ভিউজ দিও না। যত ভিউজ দেবে তত এরা আরো বাড়াবে। ভাবা যায় থাম্বনেলে একটা ছবি ইউজ করেছে, সাকিব ভাইয়া হসপিটালাইজড বেডে শুয়ে আছেন এবং তার থাম্বনেলে লেখা সাকিব খান মারা গেছেন। তারপরে হেডলাইনে গিয়ে দেখছি লেখা এইসব গুজব ছড়াচ্ছে। কি হচ্ছে ভাই এসব? ক্লিক বেটের একটা সীমা থাকে। হ্যাঁ, থাম্বনেল যদি আমরা মশালাদার থাম্বনেল দিতে পারি তাহলে অনেক লোক দেখে সেই ভিডিও, ঠিক আছে। তাই বলে এই রকম একটা দেশের সুপারস্টারকে নিয়ে মারা গেছে, আহত হয়েছে, এই ধরনের কথাবার্তা, একটা নিগিন্নেপনার সীমা নেই। ছি! দর্শক কালকে যেটা করেছে সেটা কোথাও গিয়ে ভুল করেনি, পাবলিক ঠিক করেছে। প্রবলেম ছিল আয়োজকদের, যারা ঠিক টাইম মতো সাকিব ভাইয়াকে নিয়ে এসে পৌঁছতে পারেনি ভেন্যুতে। আমাকে বেশ কয়েকজন এই ধরনের খবরের লিঙ্ক দিল। আমি সেই জন্যই ভিডিওটা এতটা প্রোটেস্টিং করতে পারলাম। তার কারণটাই হচ্ছে আমি তো নিজে স্পটে উপস্থিত সেখানে। আমি কার কথা কেন শুনবো? আমি কারো কথা আমি তো নিজে জানি ওখানে কি হয়েছে কালকে। আমি বিকেল 5টা থেকে ওখানে উপস্থিত ছিলাম। বিকেল 5টা থেকে রাত্রি 11:30 পর্যন্ত ওখানে কি কি হয়েছে, কিভাবে হয়েছে আমি সবটা নিজের চোখের সামনে দেখেছি। কালকে কম সাকিবিয়ান ভাইদের বোনেদের সঙ্গে আমার দেখা হয়নি। যে মানুষটার এতটা জনপ্রিয়তা আসামের মতন জায়গায়, ভাঙচুরটা হলো কেন? ভাঙচুরটা হলো এই কারণেই, জনতা সাকিব ভাইয়াকে একবার দেখতে চাইছিল চোখের সামনে। যখন সেটা তারা পাচ্ছে না, তারা ধৈর্য হারিয়ে ভাঙচুর করলো। আর সেটাকে রটানো হচ্ছে আসামবাসীরা সাকিব খানকে ইয়ে করলো, মানে হচ্ছে অপমানিত করলো। আসামবাসী কি করবে? টিকিট কেটে, পয়সা দিয়ে টিকিট কাটেনি। এখানে প্রবলেমটা তো আয়োজকদের। এখানে সাকিব ভাইয়ারও কোনো দোষ নেই। তিনি কি করবেন? তিনি তো ঠিক সময় মতন আসাম পৌঁছে গেছেন, তিনি হোটেলে আছেন, আয়োজকদের তরফ থেকে নিতে যাওয়া হবে, তবে তো তিনি আসবেন। ছি 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 ছি, খুব লজ্জা লাগলো, খুব লজ্জা লাগলো। এপার বাংলা থেকেও হচ্ছে এই অসভ্যতাটা, ওপার বাংলা থেকেও হচ্ছে এই অসভ্যতাটা। তাই বন্ধ হোক। এই ভিডিওটাকে শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো।